বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া চিকিৎসাজনিত কারণে গত রবিবার থেকে এই এভারকেয়ার হাসপাতালে আছেন এবং গত শুক্রবার থেকে তার শারীরিক অবস্থার অবনতি হয়। এবং আমরা দেখেছি গত শুক্রবার গভীর রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আইন উপদেষ্টা আসিফ নজরুল সহ বিএনপির শীর্ষস্থানীয় নেতাকর্মীরা কিন্তু ভিড় করেছে। গত শুক্রবার মধ্যরাতেই তারা বিএনপির চেয়ারপারসনকে দেখতে এসেছিলেন। এর পরবর্তী সময়ে আমরা দেখেছি শনিবার সকাল থেকেও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং বিএনপির নেতাকর্মীরা কিন্তু এখানে ছিলেন। চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ খোঁজ নিতেই কিন্তু তারা এখানে যুক্ত হয়েছিলেন। আমরা আপনাদেরকে জানিয়ে রাখছি, গত শনিবার সকাল থেকেই এনসিপির তাসনিম জারা, নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাত আবদুল্লাহ সহ আরও অনেককেই দেখা গিয়েছে। রবিবারেও অনেকেই এসেছেন, তবে দলীয় নির্দেশনার কারণে যেহেতু এটি একটি হাসপাতাল এলাকা, তাই অন্যান্য রোগীদের যাতে ভোগান্তি না পোহাতে হয় সে কারণেই কিন্তু বিএনপি থেকে আসলে নির্দেশনা ছিল যাতে দলের নেতাকর্মীরা যেন এখানে ভিড় না জমায়। সে কারণেই কিন্তু গতকাল আমরা ভিড় দেখতে পারিনি। এই যে চিত্রটি আজ দেখছেন এমনই চিত্র ছিল কিন্তু গতকাল সকাল থেকে অল্প কয়েকজন কিন্তু এসেছিলেন। আমরা এর পাশাপাশি দেখছি গতকালকের মতো এখানে আজও কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে। সকাল থেকে যে তথ্য আমরা পেয়েছি সেটি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে। গতকাল রোববার তিনি হাসপাতালে শয্যা অবস্থায় অল্প নড়াচড়া করতে পেরেছেন, কথাবার্তায় সাড়াও দিয়েছেন। অর্থাৎ তার বর্তমান যে শারীরিক অবস্থা এতে তিনি কিন্তু গতকালকে নাড়াচাড়া করেছেন এবং কথাবার্তায়ও সাড়া দিয়েছেন। চিকিৎসক ও বিএনপি নেতাদের দায়িত্বশীল একাধিক সূত্রের মাধ্যমে এই বিষয়টি জানা যায়। তারা বলেছেন গত 2 দিনে খালেদা জিয়ার শারীরিক অবস্থায় কিছুটা উন্নতি থাকলেও তিনি ঝুঁকিমুক্ত অবস্থায় পৌঁছাননি। দেশি বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। পরিবারের চিন্তা থাকলেও গতকাল পর্যন্ত খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। বিদেশ নিতে দীর্ঘ ফ্লাইট, যাত্রাপথের শারীরিক চাপ এবং পরিবেশগত পরিবর্তন বড় ঝুঁকি তৈরি করতে পারে। এখনও সেই ঝুঁকি নেওয়ার মতো পর্যায়ে যাননি খালেদা জিয়া। এই মুহূর্তে চিকিৎসকদের অগ্রাধিকার দেশেই সর্বোচ্চ মানের চিকিৎসা নিশ্চিত করে তার শারীরিক অবস্থায় স্থিতিশীল অবস্থায় ফেরানো। অর্থাৎ আমরা আপনাদেরকে জানিয়ে রাখছি, মূলত খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার যে বিষয়টি, তার কিডনি ডায়ালাইসিস হয়েছে গত শনিবার এবং এখনও স্বাভাবিক খাবার খেতে পারছেন না বা শারীরিক অবস্থা সে পর্যায়ে পৌঁছায়নি। গুরুতর অসুস্থ হয়ে গত 1 সপ্তাহ ধরে হাসপাতালে শয্যাশায়ী খালেদা জিয়া। তার লিভারজনিত সংকট, কিডনির কর্মক্ষমতা হ্রাস, শ্বাসকষ্ট সহ একাধিক শারীরিক জটিলতা একসঙ্গে দেখা দেওয়ায় তার চিকিৎসা আরও কঠিন হয়ে দাঁড়িয়েছে। গত কয়েকদিনে অবস্থার অবনতি হওয়ায় আইসিইউ সমমানের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে তাকে রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন খালেদা জিয়ার কিডনিতে জটিলতা, শরীরে পানি জমা ও শ্বাসকষ্ট সবকটিকে সমন্বয় করে অত্যন্ত সতর্কতার সঙ্গে চিকিৎসা দিতে হচ্ছে। চিকিৎসকরা বলেছেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে স্থিতিশীল আছে। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপি নেতা এজেডএম জাহিদ গত শনিবার রাতে এক প্রেস ব্রিফিংয়ে এরকমই ইঙ্গিত দেন। তিনি উক্ত প্রেস ব্রিফিংয়ে বলেন, চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছেন সেটা খালেদা জিয়া গ্রহণ করতে পারছেন। এখন চিকিৎসকদের লক্ষ্য বিদেশ উন্নত চিকিৎসা সহায়তার জন্য কত দ্রুত তাকে বিমান যাত্রার ধকল সইবার মতো অবস্থায় নেওয়া যায়। তবে এখনও তার শারীরিক অবস্থা বিদেশে স্থানান্তরের মতো স্থিতিশীল হয়নি। তবে একটি যেমনটি আপনারা শুনছিলেন, এভারকেয়ার থেকে আপনাদেরকে জানাচ্ছিলাম, সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক যে পরিস্থিতি সেটি আপনাদেরকে জানাচ্ছিলাম। আজ সকাল অবধি যতটুকু জানা গিয়েছে, সকাল পর্যন্ত আমরা যা দেখেছি সেটি আপনাদেরকে জানাচ্ছিলাম। আমরা কিন্তু এখনও তাদের
নেতাকর্মীদের কোনো ভিড় কিন্তু আমরা এখনো লক্ষ্য করছি না। অন্যদিকে বিজয় মাস উপলক্ষে 1 ডিসেম্বর থেকে বিজয় মশাল রোড শো কর্মসূচির ঘোষণা দিয়েছিল বিএনপি। খালেদা জিয়ার অসুস্থতার কারণে ঘোষিত কর্মসূচিতেই গতকাল স্থগিত করেছে দলটি। গতকাল দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকে এ সিদ্ধান্তের কথা জানান দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি আরও বলেন, আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করছি প্রতিনিয়ত প্রতি মুহূর্ত। শুধু বিএনপির নেতাকর্মী নয়, দেশের অন্যান্য রাজনৈতিক দল, সংগঠন বা সমর্থক তারাও দোয়া করছেন। এমনটি কিন্তু রুহুল কবির রিজভী গতকাল সংবাদ সম্মেলনে বলেছেন। তিনি আরও জানান, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে জীবন সংগ্রামে রয়েছে। তার এই গুরুতর অসুস্থ অবস্থায় বিএনপির কর্মসূচিটি স্থগিত রাখছে। বিজয় দিবস উপলক্ষে শনিবার সারা দেশে বিজয় মশাল রোড শোর পক্ষকালব্যাপী কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপি এবং আমরা দেখছি সেই কর্মসূচি কিন্তু স্থগিত করা হয়েছে।